গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 8:30। আজকে ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে, কারণ কালকে শুতেও বেশ অনেক লেট হয়েছিল। অনেক দিন বাদে আমি আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ বসে কালকে রাত্রেবেলা গল্প করছিলাম। সময়ের খেয়াল ছিল না, ঘড়িতে যখন দেখলাম তখন অলরেডি রাত্রি 1:30 বেজে গেছিল। যাই হোক, তারপরে ঘুমাতে গেছি যখন, তো উঠতে তো লেট হবেই। যখন ঘুমাতে লেট গেছি, তো সকালবেলা যখন উঠলাম অলরেডি 8:30 বেজে গেছিলো। তো আগে তাড়াতাড়ি করে মন্দিরের লাইটটা জ্বালিয়ে নিলাম। যখন কালকে রাত্রেবেলা বসে আমরা গল্প করছিলাম তখন ধপ করে একটা আওয়াজ হলো, তারপর থেকে এই লাইটটা জ্বলছে না। ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, আমি বুঝতে পারছি না কি হয়েছে, নিশ্চয়ই ভেতর থেকে জ্বলে গেছে লাইটটা। ইলেকট্রিশিয়ান দেখে লাইটটা চেঞ্জ করিয়ে নেব, কারণ এই দুটো লাইটে কিন্তু আমি সবসময় জ্বালিয়ে রাখি বাড়িতে, যখন বাকি লাইটও অফ থাকে। বেশি ভেবে আর লাভ নেই, সকাল সকাল স্নান করে নিয়েছি। বাড়ির পূজা আমার হাজব্যান্ড করলেও আজকে সোমবার, আমি মহাদেবের মাথায় জল ঢালি, তো তাই সেখানেই যাব। বাড়ির পূজা আমার হাজব্যান্ড করেছে, তারপরে আমি এই ছোট্ট ঝুড়িটা করে বাতাসা, ফুল, ঘি, মধু, দুধ, দই, চন্দন, আকশাত, মলি আর কর্পূর আর ধূপ নিয়ে মন্দিরে যাব। আমি কিন্তু প্রত্যেক সোমবারই অভিষেক করি। অভিষেক বলতে দুধ, দই, ঘি, মধু দিয়ে আগে স্নান করিয়ে, তারপরে গঙ্গার জল ঢেলে, চন্দন দিয়ে, আকশাত দিয়ে, তারপরে মলি দিয়ে ধূপবাতি করে আমি পুজোটা করি। বাড়ির মন্দিরটা আমি প্রত্যেক দিনই দেখাই, তাই আজকেও তার অন্যথা রাখিনি। যাই হোক, চলুন মন্দিরে যাই। এই সুযোগে আপনাদেরকে মন্দিরটাও দেখিয়ে নেব। একটা বাড়িরই মন্দির, আর আমার ঠিক ফ্ল্যাটের লাগোয়া মন্দিরটা, মানে 2 পা হাঁটলেই মন্দির। তাই জন্য আমি যখন এই ফ্ল্যাটটা কেনা হয়েছিল তখনই আমি ডিসাইড করেছিলাম আমি কিন্তু সোমবার করে এই ফ্ল্যাটে শিফট করার পর থেকে নিরামিষ খাবো আর ভোলে বাবার মাথায় প্রত্যেক সোমবার জল ঢালবো। চেষ্টা করি প্রত্যেক দিনই মাথায় জল ঢেলে আসার, কিন্তু এত কাজের চাপ থাকে, ছোট বাচ্চা নিয়ে সময় করে উঠতে পারি না, বাড়িরও পুজো থাকে, কিন্তু সোমবারটা মিস করি না। যাই হোক, আমি এখন যাই, আর আপনাদের সাথে আমি মন্দিরটাও দেখাবো। পুরো ঘুরে দেখাতে পারবো না, কোনো সময় যখন খালি থাকবে তখন আমি পুরো ঘুরে দেখাবো। এই সময় প্রচুর লোক থাকে, প্রচুর বলতে কিছু তো লোক থাকেই, আর কাউকে আমি না জেনে তাদের মুখ দেখাবো, তাদেরকে না জানিয়ে, সবাই হয়তো কমফোর্টেবল নাও হতে পারে। 1-2 আন্টি আমাকে যারা চেনে তারা ভিডিও নিতে দেবে, কিন্তু যারা চেনে না তারা যদি আমি তাদের মুখের সামনে হঠাৎ করে ক্যামেরা ধরি, তাদের অস্বস্তি বোধ হতে পারে। এখন যখন যাচ্ছি সেই সময় আমি মোটামুটি যেই লোকেরা আসে এই সময় দিয়ে তাদেরকে আমি সবাইকেই চিনি, তাই ক্যামেরাতে তাদেরকে নিতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অন্য কোনো লোক থাকলে নিশ্চয়ই আমি হয়তো ভিডিওটা করতে পারতাম না। মন্দিরটা সেভাবে খুব যে বড় তা নয়, কিন্তু বাড়ির সাথে লাগোয়া মন্দির, এর থেকে আর বড় কি হতে পারে। আর যখন দেখতে পাচ্ছি এখানে সবই ঠাকুর আছে, আর আমার মন্দিরটা দেখে অদ্ভুত শ্রদ্ধা যখন এসছিল, মানে যখন আমি দেখেছিলাম অদ্ভুত শ্রদ্ধা এসছিল, তাই জন্য আমি কিন্তু সোমবার করে, শনিবার করে, যখন আমি সময় পাই, সন্ধেবেলাতে আরতি করা বা সকালবেলা এসে পুজো করে যাই। যাই হোক, আমার পুজো করা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। ওপরে গিয়ে আমার প্রচুর কাজ পড়ে আছে। ব্রেকফাস্ট করে যাব হচ্ছে গ্যাস এজেন্সিতে, কিছুতেই গ্যাস বুক হচ্ছে না। ইরান আর ইউএসের যুদ্ধেতে সমস্যাটাই হচ্ছে, পুরো দেশে আমাদের গ্যাসের আকাল পড়েছে। গ্যাস এজেন্সিতে গিয়ে বুক করতে হবে, হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছি, গ্যাস বুক করতে পারছি না। গ্যাস এজেন্সিতে গিয়েও হয়তো দেখবো অনেক লাইন রয়েছে বা অনেক ঝামেলা হচ্ছে, তাই জন্য আগে থেকেই সময় হাতে করে নিয়ে বেরোচ্ছি। ছেলেকে বেশ ভালো করে খাইয়ে নিয়ে রেখে বেরোচ্ছি, যাতে আমার একটু সময় লাগলেও, আমার হাজব্যান্ড একা রয়েছে, তার যাতে অসুবিধা না হয়। গিয়ে ঠিক তাই দেখি, প্রচুর লাইন,
এবং ওখানে গিয়ে শুনছি ওখানে গ্যাস বুক হচ্ছে না, অনলাইনেই বুক করতে হচ্ছে, এবং ওখান থেকে এসে ডেলিভারি এজেন্টরাও ডিস্ট্রিবিউট করছে না, গোডাউন থেকে গিয়ে গ্যাস তুলে আনতে হচ্ছে। কেউ ঝামেলা করছে আর কারুর অশান্তি পোহাতে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের দুয়ারকা গ্যাস এজেন্সি, ইন্ডিয়ান গ্যাসের। এখানে মানে কাজটা হয়ে যাওয়ার পরে সামনেই একটা পটারি মার্কেট আছে, ওখান থেকে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সমস্যা হচ্ছে আমি প্রচুর দিন ধরে শিলনোড়ার খোঁজ করছি, কোথাও পাচ্ছি না। যখন আমাকে আমার শাশুড়ি বলল যে এখানে হয়তো পেতে পারি, তাই খোঁজ করতে এসছি। যখন এসছি আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। খুব যে বেশি দোকান আছে তা নয়, কয়েকটাই ছোট ছোট দোকান আছে, কিন্তু আমার এইসব জায়গায় এলে কেন জানি না মন ভালো হয়ে যায়। গরম পড়েছে তো অনেকেই মাটির জ্বালার জল খেতে খুব ভালোবাসেন। তার কারণ হচ্ছে মাটির জ্বালার জলটা বেশ ঠান্ডা থাকে, আর ফ্রিজের জল খাওয়া আমি শুনেছি ভালো নয়। অনেকেও পছন্দ করে না ফ্রিজের জল খাওয়া, তাই হয়তো এই মাটির জ্বালাগুলো কেনে এবং এগুলোতে খুব ভালোও থাকে, জল খাবার খুব ভালোও হয়। আমি খোঁজ করছিলাম, আমি দিদিকে জিজ্ঞেস করলাম, সে বলল আগে পাবে। তো যাই হোক, এখন কোথাওই আমি শিলনোড়া পেলাম না। যেখানেই জিজ্ঞেস করছি বলছে যে অর্ডার দিলে বানিয়ে দেবে। এখন ওরা মাটির জ্বালা তৈরি করছে, মাটির জিনিস তৈরি করছে। এত সুন্দর সুন্দর মাটির হাঁড়ি আর মাটির কড়াই, মাটির তাওয়া বানিয়ে রেখেছিল, অদ্ভুত ভালো লাগছে। আর এই মাটির জ্বালাগুলো আমি জিজ্ঞেস করছিলাম, 200 টাকা, 250 টাকা, 300 টাকা বলছে, কিন্তু আমি জানি এদের কাছে বার্গেনিং করলে এরা একটু কম করে দেবে। এই যে পটারি মার্কেটটা, এটা হচ্ছে মাটিয়ালা তিরঙ্গা চক যে আছে আকাশ হসপিটালের ঠিক অপোজিটে, দুয়ারকা সেক্টর 3, তার অপোজিটে এই পটারি মার্কেটটা। এদের কাছে কিন্তু লোহার কড়াই, বটি এসবও পাওয়া যায়। কেউ যদি আমার ভিডিও দুয়ারকা বা উত্তমনগর এরিয়াতে দেখে থাকো, তাহলে হয়তো তোমাদের যদি কিছু নিডস আছে, যেমনি বটি, বাঙালিরা বটি খুব ইউজ করে, তারপরে তাওয়া, শিলনোড়া, এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরা সবাই বেশিরভাগ রাজস্থানের, এখানে এসে বিজনেস করছে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, একজন মহিলা একটু ভয় পেয়ে গেছিলেন, বলছিল তুমি কি ভিডিও বানাচ্ছ আমাদেরকে তুলে দেবে বলে? তখন আমি তাকে বোঝালাম যে না, আমি ভিডিও বানাচ্ছি, তার কারণ আমার ভিডিও বানানোটা হচ্ছে আমার পেশা। যাই হোক, এখানে একজনের সাথে আমার দেখা হয়েছিল, তার নাম করমবীর চৌহান। তার নাম্বারও আমার কাছে আছে, যদি কারোর লাগে আমি কমেন্টে পিন করে দেব। তার এই দোকানটা, সে অ্যাড্রেস বলে দিয়েছে, মাটিয়ালা তিরঙ্গা চক, আকাশের পেছন দিকে তাদের দোকান। এদের কাছে মাটির সুন্দর সুন্দর জিনিস, তারপরে এই যে গণেশটা দেখছো যেটা হ্যাং করা যায়, সেটা 250 টাকা। তারপরে এই ছোট্ট হাঁড়িগুলো 180 টাকা বলছিল, বটলটা 250 টাকা বলছিল। কিন্তু হ্যাঁ, সাথে এটাও বলে দিয়েছে যে ওরা বার্গেন করে, আর যথেষ্ট ভালোই বার্গেন করবে। তারপরে মাটির তাওয়া ছিল, মাটির কড়াই ছিল, কলসি ছিল, অনেক কিছু। মাটির কলসির দাম বলছিল 200 টাকা থেকে শুরু হয়, ছোটোগুলো, বড়গুলো আরও বেশি হয় দাম। ওরা একদম ফুটো করে কল লাগিয়ে কিন্তু দেবে। পেছনে এরকম প্রচুর মুখোশ টাঙানো ছিল। আর কিছু যেমনি সেরামিক্সের জিনিস রয়েছে, সেগুলো বলল যে নোংরা পড়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে বারবার দিল্লিতে, আর এদের তো সব কিছুই খোলার মধ্যে রাখে ফুটপাতে, তাই নোংরা হয়ে রয়েছে। কিন্তু হ্যাঁ, সেরামিক্সের জিনিস তো পরিষ্কার হয়ে যাবে, একটু ঘষলে মাজলেই কিন্তু একদম ঝকঝক করে। এই দোকানগুলোতে আপনারা আসতে পারেন, এদের হাতের কাজ কিন্তু অসাধারণ। আর যারা মাটির জ্বালা কিনতে চাইছেন তারা এখানে ভিজিট করবেন, ওরা কিন্তু যথেষ্ট দরদাম করে আপনাদেরকে দিয়ে দেবেন। বড় বড় গামলা রয়েছে যেখানে আমরা গাছ পুঁতি। যাই হোক, আপনাদের যদি কারোর দরকার লাগে আপনারা নিশ্চয়ই ওখানে ভিজিট করবেন।
আর আজকে আমি ভিডিওটা এইটুকুই রাখছি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। নতুন চ্যানেল তো খুব সাপোর্ট লাগবে আপনাদের। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবার রিভিজিট করবেন আর বেল আইকনটা অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশনস আপনাদের কাছে চলে যায়। আজকে আমি এতটুকুই রাখছি ভিডিওটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন আপনারা সবাই। টাটা।